এই ক্যাম্পগুলো আপনাদের ক্যাম্প, বাকি 5টা ক্যাম্প, সব ক্যাম্পগুলোর যে অবস্থা, আপনারা যে অবস্থায় থাকেন, ঠিকভাবে বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, সিওয়ারেজ নাই, এই সব কিছু থেকে উত্তরণ দরকার ভাই। এইভাবে কইরা মানুষ বসবাস করতে পারে না। নাগরিক সুবিধা এটাকে বলে না। একটা দেশের নাগরিকের অধিকার থাকে ভাই। আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের ভোটার, আপনাদের অধিকার আছে। আপনাদের প্রত্যেকটা বাসস্থান যদি অন্ধকার গলি কুঠরিতে পরিণত হয়, তাহলে সেটা তো ভাই এই দেশ তার দায়িত্ব পালন করছে না, করছে না ভাই। আমরা দেশ সরকার যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই ব্যবস্থা করতে চাই। আপনাদের আবাসনের যেন সঠিক ব্যবস্থা হয়, যেন আপনারা গ্যাস, পানি, বিদ্যুৎ, সিওরেজ লাইন সবকিছু ঠিকভাবে পান, যেন আপনাদের ভয় ভীতি না থাকতে হয় যে আপনাদের এই এলাকার ভিতরে, এই গন্ডির ভিতরে অন্ধকার গলি তৈরি করে রেখেছে, যার ভিতরে মাদক ব্যবসায়ী চলে আসে, কিশোর গ্যাং চলে আসে। এই অন্ধকার গলি যখনই আমরা আলোকিত করে ফেলবো, যখন আপনাদের সব নাগরিক সুবিধা চলে আসবে, তখন আর কিশোর গ্যাং এখানে ঢুকতে পারবে না, তখন আর মাদক ব্যবসায়ী এখানে ঢুকতে পারবে না। এই বদলগুলো আমাদের আনতে হবে। গত 55 বছরে আপনাদের জন্য কেউ আনে নাই, এইটা আমাদের দুর্ভাগ্য। 55 বছরের দুর্ভাগ্য নিয়ে এখন কান্নাকাটি করে লাভ নাই। এখন দরকার সামনে আমাদের ভবিষ্যৎ বদলানো, এবং সেই ভবিষ্যৎ যদি বদলাইতে চাই, তাইলে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।